এই যে পাহাড়টা দেখতে পারতেছি, একটি অনেক উঁচু একটি পাহাড়, পুরো 30 তলা ভবনে বোধহয় প্রায় অনেকগুলো সিঁড়ি এখানে বাইতে হবে। এই যে টিলাটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে মধু টিলার অরিজিনাল টিলা। 223টা সিঁড়ি বেয়ে এরপর মধু টিলায় উঠতে হবে। এত বিশাল উঁচু এই পাহাড়। উপরে উঠতেই আমার মনে হয় 10 মিনিট লাগবে উঠতেই। প্রিয় দর্শক, ভয় করতেছে যদি মাথার চক্কর দেয়, আল্লাহ বাকি ভালো জানে। দেখা যাক কি হয়। এত উঁচুতে আগে কখনো উঠি নাই, আজকে প্রথম। ব্যথা হয়ে যাচ্ছে। কতগুলো উঠলাম, প্রায় 10 তলার মতো উঠে গেছে। এটার নিচে হ্রদ দেখা যাচ্ছে। হ্রদের পাশে এই মধু টিলা, অরিজিনাল টিলা। এখানে খুব ধীরে ধীরে উঠতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করতে গিয়ে পা ফসকে যেতে পারে। এখানে মুরব্বী কাকা লেবু দিয়ে শরবত বিক্রি করতেছে। কাকা, কতদিন যাবৎ শরবত বিক্রি করতেছেন? 15 বছর। এক জায়গাতেই বেশি? না, আমি মহিলারা খেলা লাগা মহিলা সো গাইস, আর কয়েকটা সিঁড়ি উঠলেই মধু টিলার উপরে উঠে যাব। এখানে ওঠার পরে মনে হচ্ছে যে এখানকার সবচাইতে উঁচু পাহাড়ে উঠে গেছি। এটার চেয়ে উঁচু পাহাড় মধু টিলায় আর বোধহয় নেই। পুরো অস্থির হয়ে গেছি উঠতে উঠতে। এখন
কত উঁচুতে উঠে গেছে বলার বাইরে। আমার শ্বাসকষ্ট হচ্ছে পুরো। পাশে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে, এটা উঁচু একটি পাহাড়, তবে এটাই হচ্ছে সবচাইতে উঁচু পাহাড় মধুটিলার মধ্যে। প্রিয় দর্শক, যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অতি তাড়াতাড়ি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। শেয়ার করে পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেন ভিডিওটি। So guys, এসছে মধুটিলার একদম উঁচু স্থান। এখান থেকে দিক দিয়ে নামা যায়। Wow! এখান থেকে দৃশ্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি রৌমারী উপজেলা থেকে, কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে। কতক্ষণ আসছেন? এই 30 মিনিট কতক্ষণ? ক্লাস হলো, এখানে আসছি। আপনাদের এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, সুন্দর তো জায়গা। ভাই প্রচুর গরম, ঠিক আছে? হ্যাঁ। গরম না থাকলেও আরো বেশি ভালো লাগতো। তারপরেও প্রচুর অনেক পাহাড়ে অনেক রোদ। কি হইছে? হ্যালো। হ্যাঁ, শুনতেছি তো। পাহাড়ি এলাকায় গরম বেশি, আবার যখন বৃষ্টি নামে তখন আবার একবারে ঠান্ডা। এখান থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি। সামনে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে। তো পাহাড়ের অভাব নাই এখানে, উঁচু উঁচু পাহাড় এখানে অনেকগুলো। তো সব পাহাড়েই তো বেয়ে ওঠা সম্ভব না আমার পক্ষে, যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি। আর আরেকটা কথা কি প্রিয় দর্শক, আমি বর্তমানে একটি মসজিদে ইমামতি করি, এই কারণে আমি বেশি একটা সময় দিতে পারি না। তবে আপনারা যদি আমাকে পূর্ণাঙ্গ ইউটিউবার হওয়ার জন্য আমার পাশে থাকেন, আমাকে পূর্ণাঙ্গ সফল করেন, তাহলে সব জায়গাতেই আমি যেতে পারবো, সমস্ত স্থান আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ, সারা বিশ্বে ঘুরে ঘুরে। এখন আমি এই পাহাড় থেকে নেমে যাব। এমনি অনেকটা খরচ হয়ে গেছে।
প্রিয় দর্শক, এখন আমি মধুটিলা থেকে নেমে যাচ্ছি। এরকম উঁচু উঁচু পাহাড় অনেকগুলো এখানে। বাংলাদেশের মধ্যেও এরকম উঁচু পাহাড় আছে, আমি আগে দেখি নাই। এখান থেকে নিচে পুরো দেখা যাচ্ছে। পাশে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে, মানে ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারের কাছে আমি যাব। আমি আস্তে আস্তে নিচে নেমে যাব। গাইস, মধুটিলার ভিতর পার্কের, ইকো পার্কের ভিতর পিকনিক টাওয়ারটা কোথায়? ভাই আপনি সব ছবি উঠাই দেন না? তো গাইস, এখানে ছবি উঠাতে পারবেন, ছবি উঠানোর লোকও আছে, ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে দেয়।